ডিআই এর তালিকায় নাম নেই চিন্ময় মণ্ডলের। চাকরিহারা আন্দোলনের কনভেনার চিন্ময় মণ্ডল, তার প্রথম জয়েনিং হয় কসবা ডিআইতে, আর তারপর কসবা থেকে ট্রান্সফার নিয়ে ব্যারাকপুর চলে যান চিন্ময় মণ্ডল। ব্যারাকপুর ডিআইতেও তালিকায় নাম নেই চিন্ময় মণ্ডলের। আর চিন্ময় মণ্ডল একা নয়, আরো 10-12 জনের নাম নেই, এমনই অভিযোগ চাকরিহারাদের। সল্টলেকে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলন আজ তৃতীয় দিনে। সকালবেলাতেই আমরা দেখেছি যে এই এসএসসি ভবন থেকে চেয়ারম্যানকে শর্ত সাপেক্ষে যাওয়ার জন্য সহযোগিতা করেছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তাদের বক্তব্য ছিল যে যেহেতু আজকে কলকাতা হাইকোর্টে সেখানে ডিভিশন বেঞ্চে একটি মামলা ছিল, সেই কারণে কিন্তু তারা যেতে দেন। তাদের কিন্তু যে ঘেরাও কর্মসূচি সেখান থেকে তারা সরে আসেন। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে কোর্টে সেখানে কিন্তু আরও একটি নতুন করে শুনানির ডেট পড়ায় তারা কিছুটা হতাশ হয়েছেন এবং এই মুহূর্তে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও অন্যান্য দিনের তুলনায় আজকে উপস্থিতির সংখ্যাটা কিছুটা কম এবং এরই মধ্যে তারা টার্মিনেশন নিয়ে কিন্তু ইতিমধ্যে পৌঁছেছিলেন মধ্যশিক্ষা পর্ষদে। সেখানে কি হয়েছিল কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন চিন্ময় মণ্ডল, তার সঙ্গে। চিন্ময়, কি হলো আজকে? আপনারা তো গিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদে, সুপ্রিম কোর্টে যেমন অর্ডার ছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কি হলো? আমাদের প্রতিনিধি টিম যারা গেছিলেন দেখা করার জন্য, যাতে টেন্টেডদের টার্মিনেশনের ব্যাপারটা নিয়ে কথা বলতে, তো সেক্ষেত্রে তারা দেখে যে অফিসে মানে কারোর দেখা পাওয়া যায়নি, আসলে কেউ ছিলেন না, কারোর দেখা পাওয়া যায়নি। তারা এসে বললেন যে এক প্রকার ক্লোজড অফিস। যাই হোক, আর একটা কনফিউশন তৈরি হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনালি যদি আমি বলি, মানে যোগ্যদের যে লিস্ট ডিআই অফিসে পাঠানো হয়েছে, তো আমার প্রথম জয়েনিং ছিল কসবা ডিআই আন্ডারে, এবং এখনকার যে জয়েনিং মানে যেখানে কাজ করছি আমি, সেটা ব্যারাকপুর ডিআইয়ের আন্ডারে। তো হিসাবে যাদের মানে এরকম যাদের হয়েছে যে প্রথম জয়েনিং থেকে ট্রান্সফার নিয়ে যারা গেছে, তো এসএসসির কাছে তো রেকমেন্ডেশন সেই প্রথমটার আছে, তো সেই রেকমেন্ডেশন অনুযায়ী প্রথমটা ডিআইয়ের কাছেই নামটা যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত মানে এটা আমার ক্ষেত্রেও যেমন হয়েছে, অনেকের ক্ষেত্রেই হয়েছে, আমার না প্রথম জয়েনিংয়ের ডিআইয়ের কাছে নাম গেছে, না এখন লেটেস্ট জয়েনিং যে ডিআই তার কাছে নাম গেছে। মানে দুই ক্ষেত্রের কোনো ডিআইয়ের কাছে আমার নাম নেই। তো সেক্ষেত্রে মানে হাস্যকর ব্যাপার যে মানে নাম দুই ডিআইয়ের কাছে কোনো ডিআই আমার নেই। এরকম আমার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রেই হয়েছে, এবং অনেক ক্যান্ডিডেট বা টিচার্স এরকম আছেন যারা নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না লিস্টে। আপনারা তো এসএসসি চেয়ারম্যানকে আজকে সকালবেলায় ছেড়ে দিয়েছেন। আগামীকাল তিনি অফিসে আসবেন কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। যদি তিনি আসেন তাহলে কি গোটা বিষয়গুলো তো জানাবেন আপনারা? আমি অলরেডি টেলিফোনিকভাবে তাকে বিষয়টা জানিয়েছি। তাকে ইন্টিমেশন দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে বিষয়টা সিস্টেম জেনারেটেড, তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু কোথাও একটা গিয়ে মিসম্যাচ বা মিসিং হচ্ছে, তো সেক্ষেত্রে একটা ডিটেলস রেডি করে আমরা পাঠাই।